শ্রী শ্রী তারা মায়ের পুজো প্রতি বছর না, এবছরও তাদের বার্ষিক অনুষ্ঠান চলছে এবং দেখতে পাচ্ছি মানুষের ভিড় যেন ঢল নেমেছে। আমি এই মুহূর্তে রয়েছি গোবরা যে তারা মায়ের পুজো, সেই পুজোতে রয়েছি। আমার পিছনেই কমিটির সদস্যরা রয়েছে এবং সেক্রেটারি সাহেব রয়েছে। আমি ওনার সাথে একটু কথা বলে জানবো এই যে পুজো হচ্ছে না, কত বছরের পুজো, আমি একটু কথা বলে জানবো। দাদা, এটা কত বছরের পুজো চলছে? এটা 53 বছর বর্ষ আমাদের এটা। এই উপলক্ষে এই মন্দিরটা আমাদের ছোট্ট একটা নিচে মন্দির ছিল, সেই মন্দিরটা আমাদের পুরাতন কমিটি যে ছিল তারা 20 বছর ধরে ভিতটা দিয়ে মায়ের মন্দিরটা ঢালাই করেছিল। আমরা গত বছর এই দায়িত্ব নেওয়ার পর আমরা মায়ের মন্দিরটাকে প্রতিষ্ঠা করেছি। কালকে প্রতিষ্ঠা পুজো হয়েছে আমাদের মন্দিরে, আজকে আমাদের বাৎসরিক পুজো। আর মন্দিরে আমরা সুন্দর রং, আমরা ঝাড়বাতি সব টোটাল লাগিয়েছি। আগামী 1 বছরের মধ্যে নিচে কিছু কাজ আমাদের বাকি আছে, সেই কাজটা আমরা সম্পন্ন করব, আমরা এটা অঙ্গীকার করেছি। তারপরে মন্দিরে আরো যে কাজগুলো থাকবে, পায়খানা বাথরুম, সেগুলো আমরা টোটাল আমরা করে তারপরে আমরা অব্যাহতি নেব। আচ্ছা, কত বছরের পুজো হচ্ছে না? এটা 53 বছরের পুজো। 53 বছর। আজকে এখানে তো মায়ের ভোগ আছে, যদি না কেন তো কতজন মায়ের ভোগ পায়? 25 থেকে 30 হাজার লোক এখানে ভোগ খায় এবং বয়স্ক মা বাবার জন্য তারা বাড়িতে ভোগ আমাদের ব্যবস্থা করা থাকে এবং কিছু পার্সেল আমাদের থাকে যারা হয়তো অনেক বয়স্ক আসতে পারছেন না, তাদের জন্য আমরা ভোগ দিয়েও থাকি। কি নাম আপনার? গৌর পাল, সম্পাদক। মা যেখানে মনে করেন যে ভক্তদের আমি সান্নিধ্য দেবো, মা সেখানেই সান্নিধ্য দিচ্ছেন। সেই হিসেবেই আজকে এখানে এত ভক্ত তাদের সঙ্গে থেকে মা তার সেবা গ্রহণ করছেন। এটাই এখানকার মানুষের পাওনা, আমাদের সকলের পাওনা। নতুন করে কিছু বলার নেই। নিষ্ঠার সঙ্গে এই কমিটি পুজো করছে এবং আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে জনসাধারণের যে জনজোয়ার, এটাই বিশেষত। এখানে কত মানুষের ভোগ বিতরণ করা হয়? এখানে ভোগ বিতরণ হাজার হাজার মানুষ ভোগ বিতরণ করে। তার সঙ্গে এদের কিছু চাহিদা ছিল। আমি আজ প্রধান হিসাবে, গ্রামের ছেলে হিসাবে আমাকে কিছু বলেছিল। সামনে একটা ঠান্ডা জলের পানীয় করে দিয়েছি পঞ্চায়েত থেকে, আবার এখানে স্ট্রিট লাইট একটা বড় হাই মাস্ক করে দিয়েছি। ওদের চাহিদা মতো আমি পূরণ করার চেষ্টা করি সবসময়। প্রত্যেক বছরের মতো এবছরও তারা আমার পূজা অনুষ্ঠিত হচ্ছে। আর বিগত 14 বছর ধরে মন্দিরটা সংস্কারের কাজ চলছিল। নতুন কমিটি হাতে পাওয়ার পর 1 বছরে মন্দিরটা সম্পূর্ণভাবে গঠন হয়েছে। এখনো মন্দিরের কিছু কাজ বাকি আছে, আশা করছি আমরা আগামী দিনে সেটা সম্পূর্ণ করে ফেলতে পারবো। আর যারা এই মন্দির উন্নতিতে সবচেয়ে বেশি আমরা যাদের পাশে পেয়েছি, গৌর পাল, পলাশ ঘোষ, জন্টুদা, মনোজ পাল, শুভ দাস, পল্লব পোড়েল, ঠিক আছে, কমল পাল, তরুণ দাস, এদেরকে সবাইকে আমরা পাশে পেয়েছি। এদের কাছে আমরা অত্যন্ত ভাবে কৃতজ্ঞ। কেমন লাগছে? ভালোই লাগছে। প্রত্যেক বছর হয় এরকম, প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে আয়োজন করা হয়, আমাদের খুব ভালোই লাগে। মায়ের ভোগ নেওয়া হয়েছে? হ্যাঁ, নেওয়া হয়েছে। পুজো দেওয়া হয়েছে? হ্যাঁ, পুজো দেওয়া হয়েছে। নতুন ভাবে আজকে আনন্দ দিন আসছে, উৎসব হচ্ছে, উৎসবের মতন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উৎসব প্রত্যেক বছর এরকম ভাবেই হয়। এবছর আরো ভালোভাবে মানে আয়োজনটা করা হয়েছে। বাড়ি বেলেডাঙ্গায়। এই পূজা কমিটি 1 বছর পুজো হাতে পেয়েছে, তাইতেই যা স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছে এ অতুলনীয়। আরো আমরা চিন্তা ভাবনা করছি, আমিও একটা কমিটির সদস্য, যে ভবিষ্যতে যাতে আরো এগিয়ে যায় সেই দিকে আমাদের পূজা কমিটির লক্ষ্য থাকবে। আগামী দিনে আর কি পরিকল্পনা আছে? আগামী দিনে আমাদের এখানটাকে সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা আছে। নিচে থেকে মা ওপরে উঠেছে এবং মাকে এইখানটা নিচটাকে আমরা সুন্দরভাবে পরিবেশন করতে পারি, দর্শনার্থী যাতে আনন্দ পায় তার দিকে আমরা লক্ষ্য রাখবো। আরেকটি কথা, এই মায়ের পূজা উপলক্ষে, বাৎসরিক পূজা উপলক্ষে আগামীকাল এই মঞ্চেই অনুষ্ঠিত হবে 1 রাত্রির বিরাট হরিনাম সংকীর্তন। পরিবেশনায় বীরভূম। কি নাম? দিব্যেন্দু গোস্বামী। আপনার কি নাম?
আমার নাম শান্তিরঞ্জন ঘোষ। এবছর আরো ভালো লাগছে, কেননা উপরে মাকে স্থাপন করেছে, তার জন্য আরো বেশি ভালো লাগছে। প্রত্যেক বছরই আছে। মৌমিতা ঘোষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন করে আরো বেশি ভালো লাগছে, মানে ওপরটা করেছে তো আরো বেশি খুব ভালো লাগছে, মানে সাজিয়ে করেছে, আরো খুব সুন্দর লাগছে। দীর্ঘ 1 বছরের প্রচেষ্টায় তবে এই নতুন মন্দির রূপান্তরিত করতে পেরেছে, মন্দির উন্নয়ন করতে পেরেছে। আমরা চাই এই নতুন সদস্যরা আরো যাতে তারামা মন্দির আরো ভালোভাবে উন্নয়ন করতে পারে। শুভ দাস, গোবরা। आपको कैसा लग रहा है? अच्छा लग रहा है। जैसे कि उत्सव हो रहा है, दुर्गा पूजा काली पूजा जो होता है वैसे ऐसा एक हो रहा है ना, अच्छा लगता है यहाँ पे। हाँ हाँ देखिए। क्या नाम है आपका? कंचन गुप्ता। এবারে খুব উন্নতি হয়েছে ঠাকুরের মন্দিরে, খুব ভালো লাগছে দেখে, খুব আনন্দিত আমরা। লাইট ফাইট বলুন ভালো ছিল। হ্যাঁ, লাইট ফাইটও খুব ভালো লাগছে দেখে। কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, মাকে দেখে মন পুরো ভরে গেছে। নতুন রূপে নতুন ভাবে নতুন রূপে নতুন মাকে, আর খুব সুন্দর লাগছে মন্দিরটা ঢুকে। একদম কি নাম? অনন্য ভক্ত। হঠাৎ বুঝতে পারলেন, আমরা সম্পাদকের সাথে কথা বললাম এবং যেটা জানলাম যে এটা প্রায় দীর্ঘদিনের পুজো এবং আজও তার বিকল্প নেই। মানুষের ঢল নেমেছে ইতিমধ্যে এবং যে মায়ের ভোগ রয়েছে সেই মায়ের ভোগ প্রায় 35 থেকে 30 হাজার লোকের মায়ের ভোগ পেয়ে থাকে এবং যারা জানতে পারলেন, যারা বয়স্ক রয়েছে তাদের বাড়িতে পর্যন্ত মায়ের ভোগ পৌঁছে যায়। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে জানাবেন। খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা, সবার মনে সবার মনে।